কিছুক্ষণ আগেই আমার 2 মিনিট কমপ্লিট হলো। তো আনন্দ রাখার জায়গা খুঁজে পাচ্ছি না। লিটারেলি ভাই এই প্ল্যাটফর্মে আমি 8 বছর পোঁত ঘষে এখনো পর্যন্ত 20,000 সাবস্ক্রাইবার পূর্ণ করতে পারলাম না। আর এই মেয়েটা বলে কিনা আমি 20 লাখ অর্থাৎ 2 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছি। আরে কোন হুনু যাকে আমি আজ পর্যন্ত চিনি না। আমি ভাই কালকেও চিনতাম না, আজকে সকালে একটা ভিডিও আসছে আর ও এই কথা বলছে। তো কিছুক্ষণ আগেই আমার 2 মিনিট কমপ্লিট হলো। তো আমি আনন্দ রাখার জায়গা খুঁজে পাচ্ছি না। দেখেছো? আর আমরা এখানে 8 বছর থেকে পোঁত ঘষে কিচ্ছু করতে পারলাম না। তারপর ভাই আমি মাইন্ডসেট ক্রিয়েট করি যে কে এই হুনু। আমি সবাইকে চিনি, দা বঙ্গাইকে চিনি, সিনেবাবকে চিনি, আরও বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারকে চিনি। আর এর 2 মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে, আর একে আমি আজ পর্যন্ত চিনি না। তার জন্য আমি এর চ্যানেলে গেলাম। এর চ্যানেলে গিয়ে আমি এমন কিছু ভিডিও দেখলাম, সেগুলো দেখলে তোমরা অবাক হয়ে যাবে। তো মিষ্টি বন্ধুরা, কানে হেডফোন গুঁজে নাও আর প্যান্টের মধ্যে হাত দাও। চলো শুরু করি আজকের ভিডিও। চশমাটা কোথায় গেল ভাই? এই তো আমি হাজির। হাই, গাঁড় মেরেছে বড়া, ভুল চ্যানেলে চলে আসলাম নাকি? ঠিক চ্যানেলেই চলে এসেছি। তোমরা প্রথমেই ঝাঁকুনি। ও, সেই মিঠুন চক্রবর্তীর একটা ডায়লগ আছে না, প্রথমে ঝাঁকুনি তারপর কাঁপুনি তারপরেরটার বললাম না। ও মাই গড, ঠিক সেই রকমই ব্যাপার তো মনে হচ্ছে। ও ভাই, মানে পাল্টাচ্ছি, যেটা পাল্টাচ্ছি সেটাই এরকম। মারা বলছে, যদি তুই মারা আমার বাড়ির বউ হতিস, তোর গাঁটটা ভেঙে চারটে করে দিতাম, কেউ আমার কিচ্ছু বাল ছেড়ে নিতে পারতো না মারা। নো মিথ্যা কথা ভাই, সত্যি কথা বলবে। এটা যদি তোমার বাড়ির বউ হতো তাহলে তুমি কি বলতে? তুমি কি দিতে? এর চ্যানেলের মধ্যে গিয়ে আমি প্রত্যেকটা ভিডিও খুঁটিয়ে দেখেছি ভাই, শুধু তোমাদের জন্য। না হলে ভাই আমি কোনোদিনই এত বাজে ভিডিও দেখতাম না। সিরিয়াস বলছি ভাই, বিশ্বাস করো, এত বাজে ভিডিও ভাই আমি দেখতাম না। একে দেখে শুধু আমার মনে একটাই কথা আসছে, আগে এই মালটা পাতলা ছিল কিন্তু এখন একটু মোটা হয়ে গেছে। আর এই দেখো ভাই, খোঁচাটা কোথায় মারছে দেখেছো তো? আঙুল দিয়ে খোঁচা। যদি ভাই বেলুন ফেটে যায় বা গলে যায় তখন কে দায়ভার নেবে? তোমরা কি নেবে? শুধুমাত্র ভিউজের জন্য, শুধুমাত্র ফলোয়ার্সের জন্য মানুষ এতটা নিচে নামতে পারে আমি কোনোদিনই ভাবতে পারিনি ভাই। মনে করো তোমার একটা কচি করে বউ আছে, হ্যাঁ, শেয়ানা বউ বিয়ে হয়ে গেছে, শেয়ানাই তো হবে না। তাহলে মনে করো তুমি তার পেটের অন্ন জোগাড় করার জন্য যখন বাইরে কোনো কাজে চলে যাও বা কোনো কিছুর জন্য যাও, তখন ভাই তোমার সেই কচি মিষ্টি বউটা যদি দরজা বন্ধ করে দিয়ে ঘরের ভেতর একটা স্যান্ডো গেঞ্জি পরে আর একটা ট্রাউজার পরে এই রকম করে, তাহলে তুমি কি মেনে নাও? দেখেছো? যতই ভাই তুমি মনে করো যে না আমি বউটার মুখ মানে দেখিয়ে এটা মেনে নিই, কিন্তু মেনে নিতে পারবে না। এতেই শেষ নয় ভাই, এটা আবার সোশ্যাল মিডিয়ায় আপলোড করবে, হাজার লাখ, বললাম না 20 লাখ, 2 মিলিয়নেরও বেশি ফলোয়ার, সবাই দেখ। শুধু ঘরের মধ্যে না ভাই। এ দেখো, দেখেছো? এতক্ষণ আমি এর জন্যই একে ক্রিটিসাইজ করছিলাম। এবার তোমরা কিছু বলবে যে না ভাই ও পড়ছে, তোর কি ভাই? আমার বাল জানা গেল তাতে, আমার ভাড়াও জানা যাচ্ছে না। সে পাবলিক প্লেসে একটা ভিডিও করেছে, আমি তার ওপিনিয়ন কমেন্ট বক্সেও দিতে পারি, তাও আমি কমেন্ট বক্সে দেওয়া বন্ধ করে দিয়ে আমি ডেডিকেটেড ভিডিও করে দিয়েছি। এতে ওর স্পন্সারও হবে, ওরও ভালো, আমারও ভালো, বিজনেস। হে আমার মিষ্টি বন্ধুরা, তোমরা হয়তো জানো না আমি গত 7 বছর থেকে একটা বিশাল বড় সেলসম্যান। বড় কিনা জানি না, তবে সেলসম্যান। তবে আমি যে কোনো মানুষের, মেয়ে হোক ছেলেই হোক, দেখে বলে দিতে পারবো তার আউটফিট কত সাইজের লাগবে। তবে এই মেয়েটাকে আমার দেখে মনে হয় যখন ও আগে একটু পাতলা ছিল তখন ওর 32 সাইজের ব্লাউজ লাগবে, আর এখন ওর 36 সাইজের ব্লাউজ লাগবে।
কিন্তু ভাই এর 30 সাইজের ব্লাউজ পরে 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 ওর গায়ে হয় না, সব কিছু বার হয়ে যায়, তবুও পরে। এতে তোমার কি ওপিনিয়ন দেবে? এবার ভাই এখানে আমার ওপিনিয়ন দিতে গেলে দেখো, আগে ভিডিওটা দেখে নাও। আমার মনে হচ্ছে ভাই এর যখন পাতলা ছিল তখন গাড়ির ছোটো 32 অর্থাৎ 30 সাইজের ব্লাউজগুলো এখন ও পরে। কারণ ইউটিউবে ভিডিও আপলোড করে এত ভালগার কোয়ালিটি বলে ইউটিউব স্পন্সার করে না বা ইউটিউব মনিটাইজ করে না। আর মনিটাইজ না করলে একটা কানাকড়িও পায় না। এর বিয়ে হয়ে গেছে ভালো আচ্ছা পরিবারে, ওই জন্য বরের টাকায় বসে বসে ফুর্তি মারে আর সেই পুরনো ব্লাউজগুলো পরে ভিডিও করে। দ্যাটস মাই ওপিনিয়ন। শুধু ভাই এইটুকুতেই যদি সীমিত থাকতো তাহলে ভাই অ্যাডজাস্টমেন্ট করাও যেতে পারতো, কিন্তু ভাই দেখো ভিডিওটাকে স্কিপ করবে না, পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো। একটা ভিডিওতে ও দেখাচ্ছে ও লিটারেলি ব্রা খুলছে। এটুকুই। এবার তুমি কি বলবে ভাই? আমার আর কিচ্ছু বলার নেই। হ্যাঁ, যদি ভিডিওটি এতদূর পর্যন্ত ভালো লাগে তাহলে একটা লাইক করে দাও, বন্ধুদের সাথে শেয়ার করো, এইরকম বন্ধু যারা তাদের সাথে শেয়ার করো। আমি ভাই ভালো ভিডিও বানিয়ে দেখেছি, ভিউজ আসেনি, তাই একটা লাইক করে দাও ভাই, একটা সুন্দর মতলবী কমেন্ট করে দাও। আর হ্যাঁ, নেক্সট ভিডিওতে বলো কী নিয়ে আলোচনা করা যায়, তার জন্য একটা কমেন্ট করে দাও সুন্দর দেখে। থ্যাংক ইউ সো মাচ। ফেসবুক থেকে দেখলে ফলো করো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো। আর ওর 2 মিলিয়ন হয়ে গেছে ভাই, আমার 1 লাখ করে দাও।